হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা ভীষণ ইন্টারেস্টিং। একজন টুইটারে একটা পোস্ট করে এবং সেখানে যে দশম অবতারের কিছু ফটো এবং সেখানে টেক্কা ট্রেলারের কিছু ফটো দেওয়া হয় এবং তার মধ্যে যেহেতু আইপিএস যে ক্যারেক্টারটা প্লে করছেন সেম, এবং একটা করিডোর দেখা যায় যেখানে অনির্বাণ এবং প্রসেনজিৎ একসাথে হেঁটেছিলেন, সেখানে রুক্মিণী মৈত্রকে হাঁটতে দেখা যায়। তো সেখানে তিনি কোশ্চেন করেন এটা কি কাকতালীয় নাকি এর মধ্যে অন্য কোনো মিনিং আছে। এতদূর অব্দি ঠিক ঠিক ছিল, বাট সেখানে রিটুইট করেন সৃজিত এবং লেখেন দেখা যাক। এবারে এই দেখা যাক শব্দটা না ভীষণ ইঙ্গিত বহন করে। কখনো মনে হয় যে হ্যাঁ, তাহলে এটা হয়তো একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করছেন বা একটা ইউনিভার্স ক্রিয়েট হতে চলেছে, এরকম অনেকের মনে হতে পারে এবং হাইপ ক্রিয়েট হতে পারে, লোকজন টেক্কা গিয়ে দেখতে পারে। তো এটা একটা একটা পিআর স্ট্যান্ড হতে পারে বা একটা স্ট্র্যাটেজি হতে পারে। তো সব কিছু নিয়ে আলোচনা থাকবে। প্রথমে এই জিনিসটার দুটো দিক। একটা দিক, এটা হওয়া খুব চাপের বা নেক্সট টু ইম্পসিবল, এবং যদি হয় তাহলে পরে আখেরে ভালো হবে না খারাপ হবে। তো দেখুন, এটা নেক্সট টু ইম্পসিবল এই জন্য বলার কারণ এই যে দশম অবতার 22শে শ্রাবণ, যার প্রিকুয়েল হচ্ছে দশম অবতার, এটা হচ্ছে এসভিএফ এর মানে রাইট, এটা এসভিএফ এর প্রোডাকশনের কাজ। সেখানে কিন্তু সৃজিত মুখার্জির কোনো প্রডিউসার হিসেবে ইনভলভমেন্ট নেই, তিনি একজন ডিরেক্টর। এবারে রাইটস জেনারেলি প্রোডাকশনের কাছে থাকে, তো প্রোডাকশন সেই রাইটসটা সৃজিতকে দেবেন কিনা বা দেবের প্রোডাকশন হাউসকে দেবেন কিনা, এটা একটা বড় ব্যাপার। এবারে এভাবে যদি আমি ভাবি যে এসভিএফ কি রাইটস দেন না, এরকম কিন্তু নয়। এই যেমন আপনারা যদি প্রলয়ের কথা ভাবেন, প্রলয়টা তো এসভিএফ এর রাইটস ছিল, রাজ চক্রবর্তী সেটা ডিরেক্ট করেছিলেন, পরে তিনি কিন্তু সেই রাইটসটা দেন, তার ফলে জি বাংলায় আবার প্রলয় আসে, এটা কিন্তু এসভিএফ দিয়েছে। তো এমন নয় যে এসভিএফ রাইটস দেবে না, এটা বলা ভুল। এবারে যদি এই রাইটসটা এসবিএফ দিয়েও দেয়, বা তর্কের খাতিরে আমি ধরলাম যে এটা একটা বড় ইউনিভার্স ক্রিয়েট করার প্ল্যান করছেন সৃজিত মুখার্জি, তাহলে পরে কি হবে? এবারে এটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। প্রথমত, এই যে আমরা ক্রপ ইউনিভার্স বা কোনো একটা স্পাই ইউনিভার্সের কথা বলি, আমরা যদি একদম ইয়াস রাজ প্রোডাকশনের কাছে চলে যাই, তো তাদের এই যে শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশনকে নিয়ে এই যে একটা ইউনিভার্স ক্রিয়েট করছে, এটা কিন্তু একটা প্রোডাকশন ড্রিভেন প্রজেক্ট। মানে এখানে কিন্তু অন্য বিভিন্ন রকম প্রডিউসার আসছে না, এখানে শুধুমাত্র ডিরেক্টর চেঞ্জ হচ্ছে, তাদের থিঙ্কিং, তাদের ইনপুট থাকছে, রাইটার কখনো চেঞ্জ হচ্ছে, বাট আলটিমেট ডিসিশন নিচ্ছে প্রোডাকশন হাউস। তার ফলে একটা প্রোডাকশন ড্রিভেন যখন কোনো একটা কাজ হয়, যখন একটা ইউনিভার্স ক্রিয়েট হয়, সেটার পসিবিলিটি অনেক ভালো হয়, সেটার আউটপুট অনেক ভালো হয়, কারণ তাদের কাছে সেই হিসেব থাকে, তারা বুঝতে পারে কোন প্রজেক্টটায় কতটা ইনভেস্টমেন্ট করা উচিত, কাকে আনা উচিত, কোন ক্যামিওকে কখন আমি পুট করব, কার সাথে কার লিঙ্ক করব। এটা প্রোডাকশন ড্রিভেন হলে অনেক স্মুথ হয়। যখন সেটা ডিরেক্টর ওরিয়েন্টেড হয়ে যায়, আমি যদি রোহিত শেট্টির কথা ভাবি, তখন সেই জিনিসগুলো কিন্তু সেভাবে ওয়ার্ক করে না। আমি এগুলো বড় বড় নাম এবারে বললাম। যদি সৃজিত মুখার্জির কথা ভাবি, তিনি যখন প্রিকুয়েল তৈরি করছেন 22শে শ্রাবণের, এবং ভিঞ্চিদা হোক বা আদার্স জায়গা থেকে সেটাকে একটা কোলাবোরেটিভ ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করছেন, আপনারা প্রত্যেকেই দশম অবতার দেখেছেন এবং দেখেছেন যে কিভাবে সেই কাজটা ঝুলেছে। অর্থাৎ এক্ষেত্রে আমি না সৃজিত মুখার্জিকে একা দোষ দিতে পারি না, কারণ একটা মানুষের, একটা ক্রিয়েটিভ মানুষের একটা লেভেল অবধি থিঙ্কিং থাকতে পারে, একটা লেভেল অবধি তিনি নিজেকে নিয়ে যেতে পারেন, প্রসার ব্যাপ্তি ঘটাতে পারেন। বিয়ন্ড ওখান থেকেই একটা জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে আরও টিম ওয়ার্ক। এটাই যদি সৃজিত মুখার্জি ছাড়া অন্য কেউ বা অন্য কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টরের আউটপুট ইনপুট আসতো এর মধ্যে, তাহলে পরে না এই জায়গাটা আরও বেশি ক্রিয়েটিভ হয়ে যেত। কারণ সৃজিত মুখার্জি একরকমভাবে ভাবেন, তার সিনেমা দেখা, তার সিনেমার প্রতি ভালোবাসা, তার সিনেমার প্রতি ব্যাপ্তি, একটা নিজস্ব ঘরানা আছে। এখানেই মনে করুন, আমি একটা এক্সাম্পল দিলাম, অন্য একটা ডিরেক্টর, সে হয়তো সিনেমাকে অন্যভাবে ভাবে, সে একটা অন্য ভাবে একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করছে, এবং সেখানে যখন ব্লেন্ডটা হচ্ছে বা এই যে একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, তখন সেই বিস্তারটা, তখন এই ব্যবস্থাপনাটা আরও সুন্দর হবে, তখন ওই জিনিসটা আরও ভালোভাবে উঠে আসবে। তাই আমি মনে করি, বা এটা আমার মনে হয়, যে যদি এটাকে স্ট্যান্ডঅ্যালোন হিসেবেই কাজ করা হয়, টেক্কাকে, অনেক বেটার হবে, অনেক ভালো হবে। কারণ সব কিছুকে সব কিছুর সাথে মিশিয়ে দিলে পরে প্রবলেম আছে। এবারে দেখুন, যদি টেক্কার আমি প্রসঙ্গে ভাবি, এখানে বেসিক্যালি রুক্মিণীকে দেখানো হচ্ছে ইন্সপেক্টর, সুতরাং একটা লেডি ইন্সপেক্টরকে একটা ইউনিভার্সে অ্যাড করার ব্যাপার থাকছে। এবারে দেবের প্রপার রোলটা কি? শুধুমাত্র চাকরি দেখানো হয়েছে। এবারে চাকরিটা কি শুধুমাত্র যে একটা অফিসের চাকরি,
নাকি অন্য কোথাও থেকে চাকরি গেছে, সেটাও কোথাও না কোথাও পুলিশ বা এরকম কোনো একটা জায়গার সাথে লিঙ্ক আপ আছে, এটা কিন্তু আমরা এখনো জানি না। যদি এই দিকটাকে আমি এক্সপ্লোর করতে চাই, যদি আমি এই ক্রপ ইউনিভার্সটাকে ক্রিয়েট করতে চাই, তাহলে পরে আইদার দেবকে ওই পুলিশদের সাথেই মেলাতে হবে, অথবা তাকে একটা ভিলেন ক্রিয়েট করতে হবে, হিউজ ভিলেন, যার সাথে ফেস অফ হবে। এবারে এই হিউজ ভিলেনটা কি সেই পোটেন্সিয়ালটা দিচ্ছে দেবকে? তার যদি আমি ব্যাকগ্রাউন্ড দেখি টেক্কায়, যে একটা কিডন্যাপার শুধুমাত্র একটা চাকরির জন্য করছে, তার বন্দুক চালানো আমরা দেখেছি, সে কতটা এই ব্যাপারটা থেকে স্বচ্ছন্দ বোধ করছে না, কারণ সে প্রথমবার বন্দুক চালাচ্ছে। দারুণ অ্যাক্টিং করছেন দেব, আমি এটা ট্রেলার রিভিউ করার সময় বলেছিলাম যে একদম টু দ্য পয়েন্ট ওই জায়গাটা, তার এক্সপ্রেশন, তার অভিনয়টা। কিন্তু এরকম একটা লোক কি এত বড় ভিলেন হয়ে যেতে পারবে? আমি যদি 22 শ্রাবণে প্রসেনজিতের কথা ভাবি, তিনি একজন হাইলি র্যাঙ্কড অফিসার, তার কাছে ক্রাইমটা সলভ করার জন্য তিনি ক্রাইমটার সাথে বড় হয়েছেন, তিনি ক্রাইমটার সাথে গ্রো করেছেন নিজেকে। তো তার পক্ষে ওই জিনিসগুলোকে অ্যাডপ্ট করা অনেক ইজি ছিল, ওই জিনিসগুলো অনেক মানে বাস্তবায়নের দিকে এগিয়ে যায় বা স্বাভাবিক বলে মনে হয়। কিন্তু দেবকে যদি সেই ক্যারেক্টারে নিয়ে যাওয়া হয়, সেটা কতটা বিশ্বাসযোগ্যতা পাবে সেটাও একটা দিক বোঝাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এসভিএফ যদি এই রাইটসটা দিচ্ছ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে, তাহলে পরে নিশ্চয়ই তারা ভেবেচিন্তে এই ডিসিশন নিচ্ছে। যদিও আমার একান্ত মনে হয় যে এটা একটা স্ট্যান্ডঅ্যালোন কাজ হয় উচিত, এবং সেটা যদি হয় তাহলেই বেটার হবে। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।